হাতির পায়খানা থেকে তৈরি হয় পৃথিবীর সবচেয়ে দামি কফি, এবং কি পৃথিবীতে যত প্রসিদ্ধ কফি রয়েছে, এই যে আমরা একটু ঘুম ভাব আসলে কফি খাই, এর মধ্যে সবচেয়ে দামি কফির মধ্যে এটা ব্ল্যাক ইভোরি কফি এটাকে বলা হয়। এবং কি এটার দাম, প্রতি কেজি কফির দাম বাংলাদেশি টাকায় প্রায় 2 লাখ টাকার মতো। আল্লাহু আকবার। এবং এটা কিভাবে প্রক্রিয়াজাত করা হয়, পবিত্র কোরআনে যে আল্লাহ এই ব্যাপারে নিদর্শন দিয়েছেন, আল্লাহ চিন্তা ভাবনার কথা বলেছেন, এবং বর্তমান বিজ্ঞান যেটা প্রমাণ করেছে, জানলে অবাক হবেন। মনে রাখবেন, এই যে কফি আমরা খাই, এই কফির আবিষ্কারক, প্রথম কফি আবিষ্কার করেছে একজন মুসলিম বিজ্ঞানী। তিনি প্রথম কিন্তু কফি আবিষ্কার করে। এবং এই যে হাতির পায়খানা থেকে কিভাবে বের করে, এটার উৎস হচ্ছে আপনার থাইল্যান্ডে। এটাকে তারা যেভাবে প্রক্রিয়াজাত করে, প্রথমে তারা হাতিকে কফির বীজ খাওয়ায়। হাতিকে কফির চেরি খাওয়ানোর পরে হাতির পাচন তন্ত্রে এই কফি বীজ ফার্মেন্টেশন হয়। এটা খুব গুরুত্বপূর্ণ একটি বিষয়। এরপরে হাতিকে আল্লাহ এমনভাবে সৃষ্টি করেছে, হাতির এই পেট থেকে যখন ওই বীজটা হাতির পেটে যায়, এই বীজটা কিন্তু হজম হয় না। তখন হাতি যে পায়খানা করে বা মলমূত্র ত্যাগ করে, এটার সাথে বীজটা সহ বের হয়ে আসে। এরপর ওই বীজটা নিয়ে শুকিয়ে পরিষ্কার করা হয়। এরপরে রোস্ট কফি করে কফি বানানো হয়, এবং এর স্বাদ এমন একটা স্বাদ হয় যেটা খুব কম তিতা হয় এবং মোলায়েম হয় এবং আলাদা হয়। অন্য সব কফির চেয়ে এই কফির টেস্টটাই পুরো আলাদা হয়। এমনকি এত চমৎকারভাবে এটাকে বের করে নিয়ে আসা হয় এবং চমৎকারভাবে এটাকে প্রক্রিয়াজাত করা হয় যে হাতের পায়খানার সাথে যেটা বের হয়ে এসেছে, ওই পায়খানার সাথে এই কফির তখন আর কোনো সংমিশ্রণ থাকে না। এত চমৎকারভাবেই করা হয়, এবং তো পুরো বীজটাই তো বের হয়ে আসে। এরপর ওইখান থেকে তারা এই কফি প্রক্রিয়াজাত করে। কিন্তু এই হাতির পেটে থাকার কারণে এটার পুরো টেস্টটাই চেঞ্জ হয়ে যায়, পুরো স্বাদ চেঞ্জ হয়ে যায়। বর্তমান বিশ্বে যতগুলো দামি কফি রয়েছে, তার মধ্যে এটা একটা দামি কফি। আপনারা অনেক সময় মনে করতে পারেন যে হুজুর, এটা কেমনে সম্ভব, এটা খাওয়া হালাল কিনা? যেহেতু এটা শুধুমাত্র বীজটা আসে ওই দেশের, যে দেশে এটা সবচেয়ে বিখ্যাত, ওই দেশের ওলামা একরাম এটাকে হালাল বলেছে। কেননা এটা তো পায়খানায় খাওয়া হচ্ছে না, কফির চেরিটা রয়েছে ওইটাই বের হয়ে আসে। এই কফির চেরিটাই ওইটা থেকে আস্তে আস্তে প্রক্রিয়াজাত করে বীজ নিয়ে যাওয়া যায়, এখানে সামান্য নাপাকিও থাকে না। এই জন্য এটা ওলামা একরাম জায়েজ বলেছেন। আল্লাহ বলেছেন, ওয়াতাফাক্কারুনা ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ, আল্লাহর সৃষ্টি জগতে যত সৃষ্টি রয়েছে, এই সৃষ্টি নিয়ে চিন্তা গবেষণা তোমরা করো। এবং আল্লাহর হাবিবের একটা হাদিস পাওয়া যায়, এই হাদিসটাকে অনেকে দুর্বল বলেছেন, তবে খুব গুরুত্বপূর্ণ একটা হাদিস। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়েছেন, কেউ যদি আল্লাহর সৃষ্টি জগৎ নিয়ে চিন্তা ভাবনা করে, কেউ যদি আল্লাহর নিদর্শনগুলো নিয়ে চিন্তা ভাবনা করে, নফল ইবাদত করলে যে সওয়াব হয়, এই পরিমাণ সওয়াব আল্লাহ ওই ব্যক্তির আমলনামায় তুলে দেয়। সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ সৃষ্টি নিয়ে দেখেন, আল্লাহ বারবার বলতেন যে তোমরা নিদর্শন দেখো, কুল সিরু ফিল আরদ, তোমরা আমার সৃষ্টি জগৎ ঘুরে দেখো, তোমরা দেখতে পাবা কত নিদর্শন আমি আল্লাহ তোমাদের জন্য রেখে দিয়েছি। সুবহানাল্লাহ।